ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রিয় ছাত্রছাত্রী, এসো আজ আমরা কষে দেখি 19.1 এর অঙ্কগুলো করি। 1 ও 2 এর অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে করেছি। এখন তারপরে 3 দাগ দেখো। 3 দাগে কি আছে? দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক। অঙ্কগুলো খুবই সোজা। দেখো, সাধারণ উৎপাদক দেয়া আছে, একে এক্স স্কয়ার দেয়া আছে। আমাদের এই এক্স স্কয়ার মানে সাধারণ উৎপাদক, এই উৎপাদকটি আছে এমন দুটো বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে। এক দাগে কি আছে? 3 এর 1 এক্স স্কয়ার। অতএব এক্স স্কয়ার হলো সাধারণ উৎপাদক। অতএব এর দুটি বীজগাণিতিক সংখ্যামালা সংখ্যামালা হলো এক্স স্কয়ার থাকতে হবে, তার মানে এক্স স্কয়ার ওয়াই একটা লেখো, আর একটা লেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এইভাবে 2, 3, 4, 5 এই সব অঙ্কগুলো একই নিয়মে করতে হবে। দেখো তারপর 2 দাগেরটা দেখো। 2 দাগে কি আছে? 2xy। এই লেখাগুলো তোমরা সকলেই লিখতে পারবে, একই লেখা। আমি শুধু উত্তরগুলো লিখে যাচ্ছি, কেমন? 2 দাগে কি আছে দেখো? 2xy। তাহলে বীজগাণিতিক সংখ্যামালা দুটো কী কী হবে? এই 2xyটা দুটো রাশির মধ্যেই থাকবে। তাহলে লেখো 2xy স্কয়ার একটা লেখো, আর একটা লিখতে পারো 2x স্কয়ার ওয়াই। এখানে দেখো 2xy দুটো রাশির মধ্যেই আছে। এবার 3 দাগে দেখো কি আছে? 3 দাগে আছে 4a স্কয়ার। তাহলে এমন দুটো বীজগাণিতিক সংখ্যামালা লেখো যার মধ্যে 4a স্কয়ার আছে। দেখো প্রথমটা দেখো 4a স্কয়ার বি লেখো, দ্বিতীয়টা 8a স্কয়ার সি লেখো। বুঝতে পারছো? এবার 4-এ দেখো কি আছে? mn প্লাস 2 লিখে পেলো 4 দাগ। 2mn প্লাস 2 একটা রাশি লেখো, সমান সমান কি লিখবে? 2mn প্লাস 4। এই হলো একটা রাশি। আর একটা বীজগাণিতিক সংখ্যা রাশি লেখো, ধরো bmn প্লাস 2। এটাকে তুমি ভেঙেও লিখতে পারো, আবার এভাবে রেখেও দিতে পারো। তাহলে একটা হলো এটা, আর একটা সংখ্যামালা এটা। এরপর 4 দাগ হলো। এবার 5 দাগ দেখো, এখানে দাগ নাম্বার দেখো ভুল আছে, 4 আছে, এটা 5 করে নেবে। তাহলে কি আছে? এক্স ব্র্যাকেট ওয়াই প্লাস 2, এটা সাধারণ উৎপাদক। প্রথমে লিখে নেবে 5 দাগ কি আছে? এক্স দেখো ব্র্যাকেট ওয়াই প্লাস 2, ওয়াই প্লাস 2 হলো সাধারণ উৎপাদক। অতএব
এর বীজ গাণিতিক সংখ্যা মালা একটা লেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2 একটা লিখতে পারি, তার মানে এটার মধ্যে এটা আছে। আর একটা লেখো এক্স ওয়াই ওয়াই প্লাস 2, তাহলে দেখো এক্স ওয়াই এর মধ্যেও এই রাশিটি আছে। তাহলে কোষে দেখি 19.1-এর 3-এর অঙ্কগুলো সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারোর কোনো অসুবিধা হয়নি। যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর প্লিজ সকলে লাইক সাবস্ক্রাইব করো, যাতে আমি পরের ভিডিওগুলো ভালো করে আরও করতে পারি। এবার দেখো 4 দাগ। 4 দাগে কি আছে, উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো 1 দাগ 4-এর 1 কি আছে, 5 + 10x। তাহলে সমান সমান আমরা কি লিখব, দেখো 5 কমন নাও, কি পড়ে থাকছে 1 + 2x। খুবই সোজা, এখান থেকে শুধু 5 কমন নিলেই হলো। এবার 2 দাগ দেখো, 2 দাগে কি করা আছে, 2 আছে 2x - 6। এখান থেকেও দেখো কি কমন নেওয়া যায়, 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে কি লিখবো, সমান সমান 2 কমন নিয়ে নাও, পড়ে থাকছে কি x, আর মাইনাস 3 × 2 = 6, তাহলে কি পড়ে থাকছে 3। ব্যাস হয়ে গেল, খুবই সোজা। এবার 3-এ দেখো, 3-এ কি আছে, 7m - 14n। দেখো সমান সমান লেখো 7 এখান থেকে কমন নাও, 7 কমন নিলে কি পড়ে থাকছে m - 7 × 14, তাহলে 2 থাকছে এখানে আর n পড়ে থাকছে। ব্যাস খুবই সোজা। 4-এ দেখো কি আছে, 4 দেখো 18 মানে 18 xy + 21 xz। তাহলে সমান সমান লিখে ফেলো, কি হবে দেখো, এখানে ভাঙলে কত হচ্ছে 3 কমন যাচ্ছে দেখো, আর এর মধ্যে থেকে কি যাচ্ছে x, দুটোর মধ্যেই আছে, এর মধ্যেও 3 × 6 = 18, 3 × 7 = 21, 3 দুজনের মধ্যেই আছে। তোমার যদি খুব অসুবিধা হয় এখানে ভেঙেও নিতে পারো, কিভাবে 3 × 6 xy + 3 × 7 xz, এভাবে ভেঙে নিতে পারো, আবার মনে মনেও করতে পারো। পরের লাইনে লিখবে, তাহলে 3x কমন যাচ্ছে, 3 নাও x নাও, পরে কি থাকছে 6y + 7z। এখান থেকে 3x নিয়ে নেওয়া হয়েছে। একটু ভালো করে খেয়াল করো, ওগুলো খুবই সোজা। এরপর দেখো 5 দাগে কি আছে, 4xy + 6yz। লিখে ফেলো 4xy + 6yz সমান সমান লেখো। দেখো এর মধ্যে কি আছে, 2 জনের মধ্যেই আছে, আর y এখানেও আছে এখানেও আছে, তাহলে 2y কমন নাও, কি পড়ে থাকছে 2 × 2 = 4 x + 3 × 2 = 6 3z। ব্যাস খুবই সহজ। এবার 6 দাগে দেখো কি আছে, 6 দাগে আছে 7xyz - 6xy। দেখো সমান সমান, এখানে কি আছে 7, এখানে 6, তাহলে সংখ্যার মধ্যে যাচ্ছে না। এখানে কি আছে x আছে, এখানেও x আছে, এখানেও y আছে, এখানেও y আছে, তাহলে আমরা x y কমন নিয়ে নিতে পারি। তাহলে x y কমন নিলে থেকে কি পড়ে থাকছে 7z - 6 xy নিয়ে নেওয়া হয়েছে, আর নেই। ব্যাস 7 দাগ দেখো কি আছে,
7a স্কোয়ার প্লাস 14a। এখান থেকে দেখো 7a কমন নিয়ে নাও, 7a কমন নিয়ে নেওয়া হলো, কি পড়ে থাকছে শুধু a প্লাস এখানে কি পড়ে থাকছে 7 নিয়ে নেওয়া হয়েছে, আর কি পড়ে থাকছে 2, 7 গুণে 14। এবার 8 দেখো মাইনাস 15m প্লাস 20 সমান সমান। দেখো এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করো, ভেঙে নেবে। 5 3 5 15m প্লাস 4 5 20, 4 গুণ 5 ভেঙে নিলে সমান সমান। দেখো এর মধ্যে 5 আছে, এর মধ্যেও 5 আছে, তাহলে 5 কমন নিয়ে নাও, 5 কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে এর মধ্যে মাইনাস 3m প্লাস 4। এই অঙ্কটা তুমি এইভাবেও করতে পারো। और মাইনাস কমন নাও, -5 কমন নাও, তাহলে কি পড়ে থাকবে 3m প্লাস মাইনাসে -4। দুভাবেই করতে পারো। 9 দেখো কি আছে, 6a স্কোয়ার b প্লাস 8ab সমান সমান লেখো 3 দুগুণে 6 a স্কোয়ার b প্লাস 2 গুণ 2 8 ভেঙে দিলাম ab সমান সমান। এখান থেকে 2 কমন নাও, ab কমন নাও, দেখো কি পড়ে আছে 2 আর ab নিয়ে নিলে 3a প্লাস 2 নিয়ে নেওয়া হয়েছে, আর 2 দুগুণে 4 ab নিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? 9 দাগ দেখো, 9 দাগে না, 9 দাগে দেখো এখানে আরেকটু খেয়াল করো। দেখো এখানে 8ab স্কোয়ার আছে, আমার এক লেখা হয়েছে 8ab লিখেছিলাম, এখানে 8ab স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার হবে, তাহলে এখানে একটা ab নিলে এখানে আরেকটা b থেকে যাবে। তাহলে 9 বুঝতে পেরেছো? 9 দাগ যেমন থাকবে তেমনই করবে, তোমার নিয়ম ঠিক থাকলেই হলো। এখানে b থাকলে তুমি এইভাবে করবে আগের মতো, আর b স্কোয়ার থাকলে এইভাবে করবে। এবার 10 দাগ দেখো, 9 দাগে নিশ্চয়ই আর কোনো অসুবিধা নেই। 10-এ কি আছে 3a স্কোয়ার মাইনাস ab স্কোয়ার, 3a স্কোয়ার মাইনাস ab স্কোয়ার। ঠিক আছে, আগেরটা টুকতে ভুল হয়েছিল, এটা ঠিক আছে। প্রত্যেকে বইয়ের সঙ্গে মিলিয়ে নাও, করার সময় মিলিয়ে নেবে। নিয়ম জানা থাকলে তোমার সব অঙ্কই পারবে। সমান সমান লেখো। দেখো এখানে a আছে, এখানে a আছে, তাহলে শুধু a কমন নিলেই হয়ে যাচ্ছে। a কমন নাও, পড়ে থাকছে কি 3a মাইনাস 3। দেখো এখানে 3 হবে না, কেন? এখানে 3 তো নেই, তাহলে কি হবে b, b এর কি আছে স্কোয়ার, a নিয়ে নেওয়া হয়েছে, এখানে a b স্কোয়ার আছে, তাহলে আমরা 3 আর লিখতে পারবো না, এখানে কি হবে b স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো a নেওয়া হয়েছে, 3a থাকলো, মাইনাস a b স্কোয়ার থেকে a নেওয়া হয়েছে b স্কোয়ার। বুঝতে পেরেছো সকলে? তাহলে 10 দাগে সকলে বুঝতে পেরেছো? যদি কারোর কোথাও অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও। এবার 11 দেখো, 11তে কি আছে 11 a b c মাইনাস b c d। আমরা দেখব দুটো রাশির মধ্যেই কোন কোন অঙ্ক আছে। দেখো b আর c, bc
এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাহলে কি লিখবো? বি সি। কি পড়ে থাকছে? এখানে থাকছে এ মাইনাস এখানে থাকছে ডি। এরপর দেখো 11 হয়ে গেল 12। 12তে কি আছে? 60 এক্স ওয়াই কিউব প্লাস 4 এক্স ওয়াই মাইনাস 8। অঙ্কটা ভালো করে খেয়াল করো, খুবই সহজ। দেখো এর মধ্যে এক্স ওয়াই আছে, এর মধ্যে এক্স ওয়াই আছে, অথচ এর মধ্যে এক্স ওয়াই নেই। তাহলে কে সকলের মধ্যে আছে? দেখো 4 এর মধ্যে আছে, 4 দুগুণে 8, 4 এর মধ্যেও আছে, 4 15 60। তাহলে কি হবে? শুধু 4 কমন নিলেই হয়ে যাবে। 4 15 60 এক্স ওয়াই কিউব প্লাস 4 নিয়ে নেওয়া হয়েছে এখান থেকে, থাকছে এক্স ওয়াই, এখান থেকে 4 নিয়ে নেওয়া হয়েছে, থাকছে 2, 4 দুগুণে 8। এবার দেখো 13 কি আছে? এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। খেয়াল করো সকলের মধ্যেই এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড কমন নিয়ে নাও, এক্স ওয়াই জেড। তাহলে এখানে এক্স ওয়াই জেড নিয়ে নিলে কি থাকছে? এক্স প্লাস এখান থেকে এক্স ওয়াই জেড নিলে কি হচ্ছে? পড়ে থাকছে ওয়াই প্লাস এখান থেকে এক্স ওয়াই জেড কমন নিলে পড়ে থাকছে জেড। এবার দেখো 14। দেখো এ টু দি পাওয়ার 3 মাইনাস এ স্কোয়ার প্লাস এ। দেখো এখানে শুধু এ কমন নিলে হয়ে গেল, এ কমন নাও, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। দেখো 3 ছিল, একটা নিয়ে নিলে 2টো থাকলো, এখানে 2টো ছিল, একটা নিলে, এখানে এ ছিল শুধু, এ নিয়ে নিলাম, 1 পড়ে থাকলো। এবার দেখো 15টা। 15তে কি আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব রাশিগুলোর মধ্যে আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নাও, কী পড়ে থাকছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে জেড স্কোয়ার পড়ে থাকছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে শুধু, তাহলে কী পড়ে থাকবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলে শুধু 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলে কী পড়ে থাকছে? কিউ স্কোয়ার। অঙ্ক টোকার সময় আমাদের একটু ভালো করে ধরতে হবে। আজ এই পর্যন্তই থাক, পরের দিন আমরা 5 অঙ্কগুলো পরের ভিডিওতে করব।